السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد. زبان كل مرشد الشكر يقول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة والشهادة فينبئكم بما كنتم تعملون. فينبئكم بما كنتم تعملون. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই বলুন আমার সাথে জবান খুলে প্রাণ খুলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রিয় ঝিনাইদহবাসী আপনারা সকলেই কেমন আছেন? আমাকে পাল্টা প্রশ্ন করলেন। আপনাদেরকে যে রব ভালো রেখেছেন আমাকেও সেই রব ভালো রেখেছেন। আসুন সকলেই পড়ছি জবান খুলে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অন্তর্গত মান্দারতলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আপন যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের মুহতারাম স্বনামধন্য সভাপতি এবং আজকের মুহতারাম স্বনামধন্য প্রধান মেহমান আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী 10 নং নাটিমা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য প্রাক্তন চেয়ারম্যান মুহতারাম ফকির আহমদ মাস্টার হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই বলছি আমিন। আমার পূর্বে অত্যন্ত চমৎকার ও প্রাঞ্জল ভাষায় যিনি কথা বলেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার কৃতি সন্তান বিশিষ্ট আলিমে দ্বীন মুহতারাম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই বলছি আমিন। এবং আজকে আমাদের অত্র মঞ্চে বিশিষ্ট উলামায়ে কেরাম মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন মসজিদের আইম্মাতুল মাসাজিদ কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার মুহতারাম স্বনামধন্য আসাতিজে কেরাম স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির মুহতারাম স্বনামধন্য শিক্ষক মণ্ডলী জাতির বিবেক উলামায়ে কেরাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এখানে বসেছি সকলের জন্য আমি মুসাফির হয়ে হৃদয় উজাড় করা দোয়া করছি মহান রবের অমীয় বাণীকে সম্মান করে এবং স্মরণ করে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা সকলের সম্মান ইজ্জত মর্যাদা আরো বৃদ্ধি করে দিন। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। মুহতারাম আজকের সম্মানিত উপস্থিতি এবং সাথে আমাদের পর্দার আড়াল থেকে শুনছেন আমাদের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। শুনেছি মা বোনেরা নাকি আমাদের চেয়ে অনেক তুলনায় বেশি এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। কি মনে করেছেন ইসলামে মা বোনদের অবদান নাই কি? কথা বলুন আছে না নাই? মা বোনরা যদি সত্যি নিজেরা ভালো হয়ে যায়, মায়েদের এই ছোট্ট পেটের এই জায়গাটুকু যদি ভালো রাখতে পারে, এদের পেট থেকেই তো আব্দুল কাদের জিলানী বের হয়, ঠিক কি না? এদের পেট থেকেই তো আল্লামা সাঈদী বের হয়, এদের পেট থেকেই তো মুহতারাম মরহুম আল্লামা নিজামী বের হয়। কথা বলুন ঠিক কি না? তাদেরকে ভালো হয়ে যেতে হবে, সেজন্য তারা আজকের মাহফিলে এসেছেন, ঠিক কি না বলুন? আমি আপনাদের কি খুব বেশি লম্বা চূড়া বক্তব্য দিতে পছন্দ করছি না। আমি কিছু কথা বলবো একটা কিতাব থেকে।
আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। বলুন তো এই কিতাবের নাম কি? সবাই বললেন না কিতাবের নাম কি? আমি আপনাদেরকে নিয়ে এখান থেকে শেষ পর্যন্ত থেকে বিদায় নিতে চাই। আপনারা যদি আমাকে এ কথা এ ওয়াদা দিতে পারেন, তাহলে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে যতটুকু বিস্মিত হয়েছি, মুগ্ধ হয়েছি, আমি হৃদয় থেকে আলোচনা শুরু করব। আপনাদের মাছ ছোট করলেও মাছ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে ভালো লেগেছে। কিন্তু আপনারা যদি বলেন যে না হুজুর আমরা ওঠাউঠি করব না, আপনি আমাদেরকে এমন কিছু বলেন যাতে আমরা কোরআনের পথে পরিবর্তন হয়ে যেতে পারি। এরকম ইচ্ছে আপনারা করতে পারেন তো? এখান থেকে শেষ পর্যন্ত আজকের মেহমানের সাথে মেজবানেরা একসাথে বিদায় নিতে পারবেন তো? আমি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আপনাদের এখানে এসেছি, তবেও আলহামদুলিল্লাহ। গত রাতে পাবনা একটা মাহফিল ছিল, পাবনা আটঘরিয়ার মাহফিল শেষ করে কুমারখালী কুষ্টিয়া ভোর রাতে একটা মাহফিল ছিল। 4টায় উঠে 6টায় শেষ করে জামাত শেষ করে এরপরে আবার দোয়া আখেরে মোনাজাত শেষ করে রওনা করে ঢাকাতে সাভারে জুমা পড়িয়ে আবার আপনাদের এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। তো আমি যদি পারি, মুসাফির অবস্থায় জার্নি করতে কি কষ্ট, এটা আপনারা হয়তো সকলেই কম বেশি বোঝেন, কিন্তু আমি বলবো আমি যদি পারি, আপনি পারবেন তো? ইসলাম রক্ষা করার দায়িত্ব কি শুধু আমার? ইসলামী আন্দোলন করার দায়িত্ব কি শুধুমাত্র মোহতারাম শাহেখের? ইসলামী আন্দোলনের কথা বলা কি শুধুমাত্র ওয়ার্ডের কিছু যুবকের, নাকি সবার? কথা বলুন, নাকি সবার? আমরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? আজকের প্রথম স্লোগান। আমি কিন্তু আপনাদেরকে এই অনুরোধ করছি, খবরদার, আপনাদের অবস্থা দেখে, আপনাদের চিন্তা চেতনা দেখে, আপনাদের উপস্থিতি দেখে আমি আপনাদেরকে সুন্দর কিছু দেবার ইচ্ছা পোষণ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত করেন, আমি খুব বেশি ভালো কিছু জানি না, আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল, ইলমে আমলে খুব মিসকিন মানুষ। তো আমি আপনাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করছি এজন্য যে না, আমরা কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের পক্ষের লোকের ভিতরে কিছু মুনাফিক বসে থাকবে, আমরা চাই কোরআন দিয়ে তাদেরকে পরিবর্তন করে দিতে, ঠিক কিনা বলুন? বাংলাদেশটা আমাদের অনেক কষ্টে আনা দেশ। বাংলাদেশের ইতিহাস পড়তে হবে, জানতে হবে, ইতিহাসকে বিকৃতি করা যাবে না। বাংলাদেশটাকে যেভাবে করে ওলামায়ে কেরাম, কোরআনের কর্মী সহ চমৎকার ভাবে ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের যে খতিব মহোদয় বলেছেন, এ মাটিতে আমরা কাউকে হাত দিতে দেব না, ঠিক কিনা বলুন? বর্তমান সময়ে তরুণ প্রজন্মের আল্লামা যিনি আমাদের মুহতারাম শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি, অত্যন্ত চমৎকার একটা বক্তব্য বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমাদের প্রতিবেশী বন্ধুদেরকে আমরা বন্ধু হিসাবে দেখতে চাই, প্রভু হিসাবে দেখতে চাই না, ঠিক কিনা বলুন? আমরা প্রতিবেশীদেরকে আমরা বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু যদি কেউ প্রভু হিসাবে আমাদের উপরে প্রভুত্ব দেখাতে চায়, আমরা জানি, আমরা পারি। যেমন করে গৌর গোবিন্দ লেগে গিয়েছিল, শাহজালালের কর্মীরা তার বিরুদ্ধে তছনছ করে দিয়েছিল, ঠিক কিনা? আমার কলিজার টুকরো তরুণ আর যুবকেরা, একটু বলো, আমার হাতের কিতাবের নাম কি? চিৎকার মেরে বলুন, কিতাবের নাম কি? আমার রব আমার রাসূলকে কি বলেছেন দেখুন। আপনি এখানে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, আপনারা যারা এখানে বসে আছেন, মনে করেছেন শুধু মনে হয় কিছু ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে ইসলামী আন্দোলন করা কর্তব্য, বাকি আমরা মনে হয় একেবারে চলে গিয়েছি, আমরা বুঝি মাপ পেয়ে গিয়েছি। বিষয়টা এরকম নয়। আমার আল্লাহ তার রাসূলকে কি করে বলেছেন, তাহলে আমাদেরকে তিনি কি করে বলবেন, একটু ভেবে দেখার কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। ছাত্রের মতো সবাইকে জবাব দেয়া লাগবে।
আজকে এখানে যারা বসেছেন আলাদা একটা চরিত্র নিয়ে এখানে বসা লাগবে। এখানে মনের মতো চললে বললে হবে না, এটা কোরআনের প্রোগ্রাম, ঠিক কিনা বলুন? এখানে যারা বসেছেন ওলামায়ে কেরাম আছেন আশেপাশে, আমার সবাই আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ও রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। বুঝতে হবে প্রত্যেকটা কথা আপনাদেরকে গ্রহণ করতে হবে এমন ভাবে যাতে করে আমরা উত্তরে বলতে পারি ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তার হাবিবকে ডেকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। বাল্লিগ শব্দটি আমরের শব্দ, ওয়ার্ডারের শব্দ। আল্লাহ তাআলা আপনাকে নয়, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, আমাদের সকলের আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে অর্ডার করলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ। শব্দটি ভাবে তাফঈল থেকে শব্দ চয়ন করবার কারণে অর্ডার যখন হয়ে গেছে বাল্লিগ, তার মানে রাসূল আপনি তাবলীগ করেন। তাবলীগ করবার জন্য রাসূলকে আদেশ করলেন কে? আল্লাহ। আরো জোরে চিৎকার মেরে বলুন আদেশ করলেন কে? ও ঝিনাইদহবাসী, ও মহেশপুরবাসী, একটু ভালো করে বিবেককে কাজে লাগান। বিবেক যদি এখানে আপনার না থাকে, বিবেক যদি কাজে না লাগান, আপনি তো মানুষের ভিতরে পড়েন না। কথা বল না কেন? যার বিবেক নাই ওটা কি মানুষ নাকি? যার বিবেক নাই ও কি মানুষ? বিবেক লাগাতে হবে। কবি বড় চমৎকার করে বলেন মুঝে দারহি কে দিলে জিন্দা তোরা মর যায়, কে জিন্দেগানি ইবারতে তেরে জিনেছে। ও আমার জীবিত আত্মা বিবেক, তুমি যদি মরে যাও আমার মরে যাওয়া, তুমি যদি বেঁচে থাকো আমার বেঁচে থাকা, ঠিক কি না? এজন্য বিবেককে কাজে লাগাতে হবে। বিবেক যারা কাজে লাগাবে না ওদের জন্য জান্নাত নাই, ওদের জন্য সাঈর নামক জাহান্নাম, ঠিক কি না? ও আমার কলিজার টুকরা ঝিনাইদহবাসী, আল্লাহ নিজে বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কে বলেছেন? আল্লাহ। তাবলীগ আপনার কোন এলাকার নেতার কোন সূত্র দিয়ে না, আপনার চাচা আবু তালেব, আপনার চাচা আবু লাহাব, আবু জাহাল যারা আছে না কেন ওদের কোন সূত্র দিয়ে তাবলীগ করলে চলবে না। যেহেতু আমি আল্লাহ তাবলীগ করবার জন্য বলেছি, বাল্লিগ, আপনি তাবলীগ করবেন। কোন মুরব্বির কোন পরামর্শ দিয়ে না, মুরব্বির কোন রুলস দিয়ে না, মুরব্বির শেখানো কোন বাণী দিয়ে না, আপনাকে তাবলীগ করা লাগবে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যদি শক্তি থাকে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রাসূল আপনাকে তাবলীগ করা লাগবে। আপনার কোন নেতার কোন বক্তব্য বা পরামর্শ দিয়ে নয়, আপনাকে তাবলীগ করতে হবে আপনাকে দেয়া আপনার রবের কোরআন দিয়ে। কথা বলো ঠিক না? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আচ্ছা আমি কে কথা বানালাম? বলেন তো হুজুর আমি কে কথা বানালাম? কার কথা? আল্লাহ বললেন রাসূল আপনি তাবলীগ করেন। আপনার নিজের কোন বাপের কোন ক্ষমতা দিয়ে না, আপনার নিজের কোন কথা দিয়ে না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যে কোরআন নাযিল করেছে এই কোরআন দিয়ে আপনাকে তাবলীগ করা লাগবে। কথা কার? এই কথার পরে আমি ভেবেছিলাম, তাফসীর পড়বার সময় ভেবেছিলাম যা হোক আল্লাহ তাআলা আমাদের রাসূলকে তিনি অর্ডার করেছেন তাবলীগ করার জন্য, তাবলীগ রাসূল করবে। কিন্তু এই কথার সামনে যে কথাগুলো বলল এই কথা আমাদেরকে বহু ভাবিয়ে তুলেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও রাসূল আর যদি ওয়া এবং ইন যদি লাম তাফআল, আপনাকে আমি যেটা বলেছি
যে কোরআন দিয়ে তাবলীগ করতে বলেছি, আপনি যদি ওই কোরআন দিয়ে তাবলীগ না করেন, ও কোরআনের কথাগুলো যদি আপনি প্রচার না করেন, আপনি যদি পৌঁছিয়ে না দেন, আমি আল্লাহ বলছি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি রিসালাতের দায়িত্ব দিয়ে, আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আমি বললাম, আল্লাহ বললাম, রাসূল আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কে বললেন কথা? আল্লাহ যদি রাসূলকে বলতে পারেন, রাসূল আপনাকে আমি কোরআন দিয়ে তাবলীগ করতে বলেছি, এই কোরআন দিয়ে আপনাকে মানুষের দরে দরে, মানুষের দরবারে দরবারে আপনাকে কোরআনের এই বাণীগুলো পৌঁছে দেয়া লাগবে, তবে আপনি ভয় পাবেন না। আপনি যদি ভয় পেয়ে আপনি হামলা মামলার শিকার হয়ে যাবার কারণে, ষড়যন্ত্রের শিকার হয়ে যাবার কারণে আপনি যদি ভয় পেয়ে কোনোভাবে তাবলীগটা বন্ধ করেন, আমি বললাম, আমি আল্লাহ বললাম, আপনি রাসূলকে আমি যে দায়িত্ব দিয়েছি, আপনি যদি কোনো ভয়ে সেটা পালন না করেন, আমি আল্লাহ বলছি আপনি আমার দেয়া রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি আমি কে? আল্লাহ যদি তার রাসূলকে কথা বলতে পারে, তাহলে আপনি আমি কে? প্রশ্ন আছে না নাই? রাসূলকে বললেন, রাসূল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি জানি আবু জাহেল আছে আপনার বিপক্ষে, ওদের প্রেতাত্মারা আছে আপনার বিপক্ষে। কোরআনের কথা বলবেন, কোরআনের বাণীগুলো পৌঁছে দিবেন, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের কথা বলবেন। এ কথা বলতে গিয়ে আপনার বিপক্ষে বহু ষড়যন্ত্র আসবে, হামলা আসবে, মামলা আসবে। সব ষড়যন্ত্রকে ভয় না করে, মনে রাখবেন, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে কোরআনের জন্য আপনি কাজ করেন। আপনাকে আশ্রয় দেবার জন্য কারোর প্রয়োজন নাই, আপনাকে আশ্রয় দেবার মতো একজন তিনি আছেন। আওয়াজ করে বলুন, তিনি কে? এজন্য আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে রাসূলুল্লাহর এই দায়িত্ব যারা পালন করেছেন, ইসলামী আন্দোলনের কথাগুলো যারা বলেছেন, এ পর্যন্ত যে বা যারা এই ইসলামী কাজগুলো যারা করেছেন, এদের বিপক্ষে দেখবেন ইসলামী কথাগুলো বলবার কারণে এদের বিপক্ষে ষড়যন্ত্র আছে নাকি নাই? কথা বলে না? ইসলামী আন্দোলন করতে গিয়ে কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে নাকি নাই? কোরআনের কর্মীরা ফাঁসির মঞ্চে ঝুলছে নাকি ঝুলে নাই? বিশ্বাস করুন, কোরআনের কর্মীরা কখনো দুনিয়ার কোনো হামলা মামলাকে ভয় করে না। কোরআনের কর্মীরা কখনো ষড়যন্ত্রকে কখনো ভয় করে না। কোরআনের কর্মীরা একমাত্র একজনকে ভয় করে, কোরআনের পথে অবিচল থাকে। জবান খুলে বলুন না, তিনি কে? এজন্য বাতিলদেরকে বলবো, শোনো, ও আবু জাহেলদের বেদাতরা, শোনো, সব ষড়যন্ত্র তোমরা করতে পারো, হামলা মামলা করতে পারো, কিন্তু কোরআনের কর্মীরা কখনো ভয় পায় না। কোরআনের কর্মী যারা, খুবাইব খাব্বাবের উত্তরসূরি যারা, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে ওমর আর ওসমানের উত্তরসূরি হয়ে আপনার জমিনে তারা কোরআনের জন্য কাজ করবে। এমন কোন কোন কোরআনের কর্মী আছো? তো হাত তুলে আল্লাহকে দেখাবো। এই কোরআন যদি আমাদেরকে, এই কোরআন যদি আমাদেরকে মরণ এনে দেয়, আমরা রাজি আছি নাকি নাই? এই আওয়াজ দিলে চলবে না। মনে রাখতে হবে কার জমিনে বসে আছো, কার শক্তি দিয়ে কথা বলছো। সব ওই সিনাইদাহের মুসলমানেরা, এই কোরআন যদি আমাদেরকে মরণ এনে দেয়, আমরা মরতে রাজি আছি না নাই? এই কোরআন আমাদেরকে যে পথে নিবে, আমরা সেই পথেই যাব, ঠিক কিনা? ও ঝিনাইদহবাসী, আপন যুব সংঘের উদ্যোগে তোমাদের এই মাহফিল, বিশ্বাস করো, আপন যুব সংঘকে কেউ টাকা দিয়ে বলে নাই যে তোমরা কোরআনকে এইভাবে করো। ওরা ওদের নিজের চিন্তাধারায় আপনাদের সকলকে নিয়ে চমৎকার আয়োজন করেছেন একমাত্র একজনকে খুশি করার জন্য। জবান করে বলুন না, তিনি কে? এই কোরআন আমরা এখন পড়ি নাকি পড়ি না? আমাদের খতিব কোরআন দিয়ে নামাজ পড়ান কি পড়ান না? আপনার আমার ঘরে ঘরে সকালবেলা কোরআনের তেলাওয়াত আছে না নাই?
এরপরেও কোরআন পড়বার পরেও আমরা ইসলামী আন্দোলনে নাই। সুদের পক্ষে বেশি, ঘুষের পক্ষে বেশি, জুলুমের পক্ষে বেশি। কোরআন দিয়ে এরপরে কোরআন পড়ার এরপরেও তাহাজ্জুদ পড়ার পরেও এরপরে অনেকে এমন আছি জনমের মতো অন্যায় অনাচার করি, জুলুম করি। এরকম লোক আছে নাকি নাই? কোরআন পড়ার পরেও বাবাজি আমি আপনার পায়ে ধরে বলছি, যুবক তোমার হাতে ধরে বলছি, ও মা, ও মা, আমি আপনাকে বলছি কোরআন আমরা পড়ি, এরপরেও অন্যায় করি নাকি করি না? কোরআন পড়ার পরেও আমরা অপরাধ, অত্যাচার, জুলুম করি নাকি করি না? কোরআন পড়ার পরেও যেহেতু করি, তার মানে কোরআনের দোষ। কোরআনের দোষ কার দোষ? কার দোষ? আল্লাহ বললেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। ও ঝিনাইদহবাসী, একটু বুঝেন আমি কি বলতে যাচ্ছি। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ইন্না ফী যালিকা লাযিকরা, নিশ্চয়ই কোরআনের ভিতরে, নিশ্চয়ই কোরআনের ভিতরে জিকির আছে, শিক্ষা আছে তাদের জন্য যাদের একটা কলব আছে। খেয়াল করেন, এ কোরআন তাদের জন্য শিক্ষা, এ কোরআন তাদের জন্য সমাধান, এ কোরআন তাদের জন্য আলো, এ কোরআন তাদের জন্য শিক্ষা, তাদের জন্য জিকির যাদের একটা কলব আছে। কি আছে? কিন্তু কোরআন পড়ার পরেও আমরা আলেমদেরকে মারি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেই। কোরআন পড়ার পরেও আমরা তাফসীরের বিরোধিতা করি। এরকম লোক আছে নাকি নাই? কোরআন বললে এটার ভিতরে শিক্ষা আছে। এখানে যারা আমরা বসেছি আমাদের ভিতরে কলব আছে নাকি নাই? কলব নাই এরকম একজন এখানে আছেন? হাত তুলতে পারেন। কোরআনের ভিতরে আমরা বলেছেন কলব আছে যাদের, তাদের জন্য আমার কোরআন শিক্ষা। ওলামায়ে কেরাম সারা, এখানে যারা আলেম আছেন, আলেম সারা, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, কলব কলব কয় প্রকার এবং কি কি? এমন কেউ বলতে পারবেন নাকি? কে আছেন? যদি বলতে পারেন আমি পুরস্কৃত করব। কলব কত প্রকার, কি কি? কোরআন বলতেছে শিক্ষা আছে তাদের জন্য যাদের কলব আছে। এরপরেও আমাদের সমাধান হয় না, তার মানে হলো কোরআনের ভিতরে ভুল আছে। কোরআন ভুল কথা বলেছে। কোরআন যদি ভুল না বলে, আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book whereof there is no doubt in it, the guidance to those who are muttaqin. শোনো, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ঝামেলা নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নেই। সেই কিতাবের নাম কি? আরো জোরে, কিতাবের নাম কি? তাহলে কোরআন নিজে বললো আমার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআন আবার বলতেছে কোরআনের ভিতরে শিক্ষা আছে, কোরআনের ভিতরে আমল আছে, কোরআনের ভিতরে জিকির আছে তাদের জন্য যাদের কলব আছে। তার মানে কোরআনের ভিতরে ভুল নাই, তার মানে কলবের ভিতরে ঝামেলা, কলবের ভিতরে ঝামেলা। এটা একটু বোঝেন, আমার সাথে বোঝা লাগবে। কলব হচ্ছে তিন প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? কি কি বলা যাবে? এমন কেউ আছেন? কি কি? তাহলে যারা জানি না আমাদেরকে মুখস্থ করতে হবে। পারা যাবে? পারা যাবে? কলব হচ্ছে তিন প্রকার। আওয়াজ করে সবাই বলেন, কলব কত প্রকার? এক নাম্বার কলবের নাম হচ্ছে কলবে সালিম। সবাই বলেন এক নাম্বার কলবের নাম কি? আরো জোরে বলেন। আমি আবার বলছি, সবাইকে মুখস্থ করে যাওয়া লাগবে। আবার আপনার কাছে যদি কখনো কেউ প্রশ্ন করে, আপনাকে উত্তর দেওয়া লাগবে। আমি বলবো শেষে আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আমার বিশ্বাস আপনি উত্তর দিতে পারবেন। কলব হচ্ছে তিন প্রকার। আওয়াজ করে সবাই বলেন, কলব কত প্রকার? স্টেজ থেকে বলতে হবে, আপনারা উপরে বসে যান, সম্মানের সঙ্গে সবাইকে শক্তি দিয়ে বলতে হবে। কলব কত প্রকার? এক নাম্বার হচ্ছে কলবে সালিম। সবাই বলেন এক নাম্বার কলবের নাম কি? অর্থ হচ্ছে সুস্থ অন্তর। দুই নাম্বার হচ্ছে কলবে মারিদ। দুই নাম্বার কলবের নাম কি? কলবে মারিদ। আবার বলেন কলবে মারিদ। আরো জোরে বলেন কলবে মারিদ।
অর্থ হলো অসুস্থ অঞ্চল। 3 নম্বর হলো কলবে মাউত, মৃত্যু অঞ্চল। বাংলায় যদি মুখস্থ করতে চান সুস্থ অন্তর, অসুস্থ অন্তর, মৃত্যু অন্তর। আর কোরআনের ভাষায় যদি আপনি জানতে চান, 1 কলবে সালিম, 2 হচ্ছে কলবে মারিম, 3 হচ্ছে কলবে মাউত। তাহলে বলেন তো এবার কলব কত প্রকার? আপনার কাছে কোরআন পড়ার পরেও কেন আমল হয় না? আপনি কোরআন পড়ার পরেও কেন আপনি সুদ ছাড়তে পারেন না? কেন ঘুষ ছাড়তে পারেন না? ও মা, ও বোন, এরপরেও কেন আপনি পর্দায় থাকতে পারেন না? নিশ্চয় আপনার কলবের ভিতরে ঝামেলা আছে। সেই কলটা কি কল, এটা জেনে আমাদেরকে সমাধান হওয়া দরকার, ঠিক কিনা? তাহলে কলব হচ্ছে কয় প্রকার? ও আমার ঝিনাইদহবাসী, একটু 1 নম্বরে বলেন তো, 1 নম্বর কলবের নাম কি? আরো জোরে, 1 নম্বর কলবের নাম কি? আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আর এই ছেলে, আর একজন উঠবেন না, খবরদার। আমি এটা পছন্দ করি না। যদি উঠেন আমি দোয়া করে দিচ্ছি। দোয়া করে দেব? দোয়া করব? খবরদার কাউকে উঠতে দেবেন না। আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা বসতে পারবেন না, তাহলে এখানে বসছেন কেন? মাঝখান থেকে কেউ কাউকে উঠতে দেবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। খুব জরুরি কথা। কোরআন আমি পড়ছি, আল্লাহ বললেন শোনো, এই কোরআনের ভিতরে শিক্ষা আছে তাদের জন্য যাদের কলব আছে। কলব জানলাম কয় প্রকার? 1 কলবে সালিম। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। শোনো, সেই দিন এমন দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন কারো সম্পদ সম্পত্তি কাজে আসবে। শুধু সম্পদ নয়, সন্তান সন্ততি, নেতা তার কর্মীকে তার পাশে কোনো কাজে হেল্প করতে পাবে না। বাবা তার সন্তানকে পাবে না, মা তার সন্তানকে পাবে না, সন্তান তার বাবা মাকে পাশে পাবে না। সেই দিন কেউ কারো উপকারে আসবে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। সেদিনটা কেমন? তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে হাক্কানি, তাফসিরে মাজহারি, এই আয়াতগুলো যখন মিলাতে গেলাম, তাফসিরে এসেছি সেই দিনটা এমন দিন, এমন সন্তান সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। একটা নেকি, কয়টা নেকি? আপনার ছেলে, আপনার মেয়ে যদি একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারে, তাকে জান্নাতে দেবার জন্য একটা নেকি আমাদের দেওয়ার দরকার আছে নাকি নাই? আছে, এটা বললেন। কিন্তু সেই দিনটা এমন দিন, কেউ কখনো কাউকে সেদিন কোনো হেল্প করবে না। ও মহেশপুরবাসী, আল্লাহ বলেন শোনো, একটা নেকির জন্য সেদিন জান্নাতে যেতে পারবে না। তাফসিরে এসেছে, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে হক্কানিতে এগুলো পাবেন। আল্লাহ তাআলা ওই সন্তানকে